আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে খুব ইজি ভাবে আপনারা নান রুটি বানাতে পারবেন। তার জন্য আমাদের ইস্টকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এখানে আমি হাইকো কোম্পানির ইস্টটা ব্যবহার করেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ইস্ট নিয়েছি এবং 3 চামচ পরিমাণ চিনি নিয়েছি। তারপর আমি কুসুম গরম পানি তার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটা নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে। এটা আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য এক সাইডে রেস্টে রেখে দিবেন। তারপর দেখবেন আপনার ইস্টটা এভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন 2 কাপ পরিমাণ ময়দার মধ্যে লবণ এবং ইস্টি দিয়ে দিতে হবে এবং এখানে আমি 2 চামচ টক দই ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ টক দই ব্যবহার করেছি। এখন তা ভালোভাবে মেখে নিতে হবে এবং কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটি খামির বানিয়ে নিতে হবে। এই খামিরটি করতে আপনাদের একটু আঠালো মনে হবে। আপনারা চাইলে এখানে একটু ময়দা ব্যবহার করে নিতে পারেন। এই তো আমি একটু ময়দা ব্যবহার করে আমার খামিরটি রেডি করে চুলার মাঝখানে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি কিভাবে রেখেছি। খামিরটা আপনারা অবশ্যই 2-3 ঘন্টা রেস্টে রেখে দিবেন। আপনারা চাইলে সকালে নাস্তা করার সময় এটা বানিয়ে তারপর দুপুরে অথবা বিকেলে এটি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ইস্টটা কিভাবে অ্যাক্টিভেট হয়েছে এবং আমার খামিরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই টক দইটি ব্যবহার করবেন। তার কারণে এই খামিরটা এতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খামিরের ভিতরে থাকা বাতাসগুলো বের করে দিচ্ছি। এই তো এখন হালকা কিছু পরিমাণ তেল নিয়ে খামিরটা ভালো করে মথে নিতে হবে। এই পর্যায়ে আপনারা কিছু পরিমাণ ময়দা দিয়ে খামিরটা বেলার জন্য রেডি করে নিতে পারেন। এই তো দেখছেন আমি একটু ময়দা ইউজ করেছি। এখানে আমি একটু শুকনো ময়দা ইউজ করেছি। খামিরটা খুব ভালোভাবে মথে নিয়ে তারপর আমরা এটা বেলার কাজ করব। তার জন্য অবশ্যই একটু শুকনো ময়দা অথবা আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। আমি এখানে শুকনো ময়দা ইউজ করেছি। এখানে আমি একদম লো আঁচের মধ্যে রুটিটা হওয়ার জন্য দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে দিচ্ছি এবং কতটুকু পরিমাণ আঁচ রয়েছে। এই ফাঁকে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। অবশ্যই রুটিটা খুব ভালো করে একটা টাইম নিয়ে আপনারা ছেঁকবেন যাতে ভিতরটা কাঁচা না থাকে। আর যদি মনে হয় রুটিটা একটু হার্ড হয়ে গেছে আপনারা একটু পানি ছিটকা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন। তাতে আপনার রুটিটা অনেক নরম এবং মোলায়েম হবে। দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কতটা পারফেক্ট এবং কতটা নরম হয়েছে। আপনাদেরকে আমি খুব ভালো করে আমার রুটিগুলো দেখিয়ে দিচ্ছি। এমনটা আপনাদের কালার আসবে এবং এতটাই পারফেক্ট হবে। খুব ইজি ভাবে আপনারা ঘরে রুটি বানিয়ে